আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? একই ভাই যেহেতু দুইটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নেরও হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে এই ভাই কোনোভাবে হয়তোবা সেরকম কোনো ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গারে হেরাতে গিয়ে বা একটা দীর্ঘ মেয়াদ গারে হেরাতে গিয়ে নবী হওয়ার আগে তিনি যে গারে হেরাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, সেটা হলো ওহী আসার আগ পর্যন্ত। তার কাছে ওহী আসার যেদিন তার কাছে জিবরিল ওহী নিয়ে এসেছেন তারপর তিনি আর ওখানে যান নাই। ওহী হলো আল্লাহর বিধান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর থেকে যখন জীবন বিধান পেয়ে গেছেন তখন সে আলোকে তিনি চলছেন। এখন আপনি তার অনুসারী হিসাবে তার নবী হওয়ার আগের লাইফটা এটা তার আপনার জন্য অনুসরণীয় নাকি পরের লাইফটা অনুসরণীয়? তিনি নবী হয়েছেন মানে আল্লাহর মেসেঞ্জার হয়েছেন, আল্লাহর বার্তাগুলো যখন পৌঁছে দিয়েছেন আপনি সেগুলো আমল করবেন। তাহলে তার পরের লাইফের মধ্যে ধ্যান আছে, কল্পনা আছে, কিন্তু সেগুলো আমরা আজকে মেডিটেশন নামে যে যোগব্যায়ামকে হিন্দু যোগীদের যোগব্যায়ামকে আজকে আমরা মেডিটেশন নামে এটাকে আমরা হালাল মনে করছি এবং এটাকে আমরা অনেকে ইসলামাইজেশন করার অপচেষ্টা করছেন মেডিটেশনকে এবং নানা নাম দিচ্ছেন। এগুলো পরিষ্কারভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর এই ধাঁচে এইভাবে কোনো ইবাদত কোনো সাধনা করেন নাই। তার ইবাদত সাধনা ছিল আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, সংগ্রাম করা। আমাদের সেই পথেই এগোতে হবে এবং সেই পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আগাতে হবে ইনশাআল্লাহ। মানে কেন তিনি হেরা গুহায় একা বসে থাকতেন? তিনি কি ওখানে গিয়ে আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, ওনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে সোসাইটিকে চেঞ্জ করব। তখনই আল্লাহ পাক সূরা আলাকের এই যে 5টা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে। এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তুমি আগে সুদ খেও না, তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথাই বলেন নাই, মেয়েদেরকে পর্দায় রাখো, এমন কোনো কথা আল্লাহ পাক প্রথমে নাজিল করেন নাই। আল্লাহ পাক বরং বলছেন তুমি পড়ো। আর এমন একজন মানুষকে আল্লাহ পাক এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না। আসল সিরাতের বিষয়ের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিরা পাহাড়ের ওই গুহায় অবস্থান করতেন গোটা রমজান মাস, কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, আর ওখানে থাকতেন। কি করতেন, কোন ধরনের ইবাদত করতেন, এটা একটা প্রশ্ন। তিনি স্বাভাবিক, যেহেতু তিনি তার পূর্বপুরুষরা দ্বীন ইব্রাহিমের অনুসারী ছিলেন, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অবশিষ্ট যে ভালো বিষয়গুলি ছিল সেগুলি দিয়ে ইবাদতবন্দি করতেন। তার মধ্যে সমস্ত দিনের একটা মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জিকির, জিকিরুল্লাহ। শুধু আল্লাহর জিকির আজকার করতেন, যে ভাষা দিয়ে করুক জিকির আজকার করতেন, আরবি ভাষা দিয়ে, কিন্তু যেই শব্দ দিয়ে বাক্য দিয়ে করুক না কেন জিকির আজকার করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে হয়তো চিন্তা করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক রাস্তা হিদায়াত কিভাবে পাবো এবং কোন পথে চলবো, কিভাবে জীবনযাপন করবো, এই বিষয় নিয়ে জিকির এবং ফিকির। জিকিরের সাথে চিন্তাশীল হওয়া। মানুষ যদি চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সহি দ্বীন পাওয়ার জন্য, সেগুলি ইবাদত, আসলে ইবাদত। তো এই করতেন তিনি। আর যখন এই 1 মাস পুরা হয়ে যেত তখন মক্কায় ফিরে চলে আসতেন, মানে নিজের বাড়িতে ফিরে চলে আসতেন। আসার পরে বাইতুল্লাহ তওয়াফ করতেন, ফিরে এসে বাইতুল্লাহ তওয়াফ করতেন। আজ আমরা কাবা শরীফ বলি, হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল না। একবারও কি আমরা হেরা শরীফ বলি? হেরা শরীফ বলি। আমরা কাবায় কি পাই? হজ, 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়ানো হয়, তোয়াফ করা হয়।
এটা মহানবীর জামানায়ও উনি চালু করেছেন। প্রশ্ন আসে, ওগো মহানবী, আল্লাহর ঘর তো এটা আদম থেকে ইব্রাহিম থেকে বেশি প্রকাশিত হয়েছে, এটা আপনার কোরআনেই পাওয়া যায়। আল্লাহর ঘর কাবা শরীফ, এখানে তো আল্লাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য কাবা শরীফে তো অবস্থান করলেন না। আপনি সেই 4 মাইল দূরে জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে 15টি বছর সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন? আপনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে তখনও আমি নবী। সবাই জানে এই ধ্যান সাধনা আপনার জন্য ছিল না। এই ধ্যান সাধনা আপনি আপনার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফতের রহস্য যদি জানতে চাও, ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। এটা কথায় পাবে না। কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। तलम फसुदा जा परा दिखरा या रसूलल्लाह, दिलम पस मुर्दा वाला दिया या रसूलल्लाह। जैसे मन गुजर यारे मने मिस्की जिन्नदारी फिदाए नट नाना नट कुनमजा या रसूलल्लाह। जिकरदा खिस हैरानम सिया सुदरज सियानम पसेमानम पसेमानम पसेमा या रसूलल्लाह। ज़िज़ावी हुब्ब तमस्तम पसंदीर को दिल बस्तम, नबी गोयम तो मन हस्तम सुखंदा या रसूलल्लाह। अल्लामा जामी आए दीवाने रसूलुल्लाह, आशिक रसूलुल्लाह। आए जामी আপনি মহানবীর দেওয়ানা। আপনার পীর ও মুর্শিদের নাম নজমুদ্দিন কুবরা। আপনি মুর্শিদের নামটাই মহানবীর নামের মাধ্যম দিয়ে আপনি সবকিছু লিখেছেন। আপনি কি কেন বললাম যে আপনি দেওয়ানা জামি? কথাটা বললাম এর জন্যই যে কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, বিচারপতি বানানো যায়। আবার মাদ্রাসা হতে ইমাম, মোল্লা, মুফাসসির, মুহাদ্দিস বানানো যায়। এটা সবাই জানে, কিন্তু আল্লাহর দেওয়ানা কোন ইউনিভার্সিটি আর মাদ্রাসা থেকে বানানো যায় না। আল্লাহর দেওয়ানা আল্লাহ নিজে বানান। তাই উনি বলেছেন আমানুতিয়ান হিকমাতা ফাকাদ খায়রান কাসীরান, যাকে আমি গুপ্ত রহস্য বিদ্যার, গুপ্ত জ্ঞানের রহস্য দান করলাম, তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম, তাকে যথেষ্ট রহমত দান করলাম, কিন্তু সেটা অল্প সংখ্যক হয়। এই জন্যই বাংলার কোন এক বিখ্যাত কবি বলেছিলেন, উনিও একই রকম কথা বলেছিলেন যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কবি বানানো যায়। লালন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে না, নজরুল না, রবি ঠাকুর না, খুব কম কবি। সুতরাং এটা আল্লাহ প্রদত্ত। ঠিক সেরকম আল্লাহর দেওয়ানা কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে বানানো যায় না। এটা আল্লাহর রহমত থেকেই আগমন হয়।
এরকম আরেকটা কথা, আজ আমরা কাবা শরীফ কাবা শরীফ কাবা শরীফ বলি, হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল না। একবারও কি আমরা হেরা শরীফ বলি? বলি না। হেরা শরীফ বলি। আমরা কাবায় কি পাই? হজ, 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়ানো হয়, তোয়াফ করা হয়। এটা মহানবীর জামানায় উনি চালু করেছেন। প্রশ্ন আসে, ওগো মহানবী, আল্লাহর ঘর তো এটা আদম থেকে ইব্রাহিম থেকে বেশি প্রকাশিত, এটা আপনার কোরআনেই পাওয়া যায়। আল্লাহর ঘর কাবা শরীফ, এখানে তো আল্লাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য কাবা শরীফে তো অবস্থান করলেন না। আপনি সেই 4 মাইল দূরে জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে 15টি বছর সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন? আপনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে তখনও আমি নবী। সবাই জানে এই ধ্যান সাধনা আপনার জন্য ছিল না। এই ধ্যান সাধনা আপনি আপনার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফতের রহস্য যদি জানতে চাও, ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। এটা কোথায় পাবে না? কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আজ বিশ্ববিখ্যাত যৌন বিশেষজ্ঞরা পর্যন্ত বলেন যে আমার বাবা হেলালুদ্দিন আমার মা সেতারা বেগমের সঙ্গে যখন মিলন করেছেন, বীর্যপতনের সময় পৃথিবীর কোন মানুষের পক্ষে একটা বাক্য শুদ্ধ করে উচ্চারণ করার শক্তি থাকে না। চরম আনন্দে বাক্য হারিয়ে যায়, চরম মিলনে আর কথা। তাই ফাঁসির আসামি কাটতে পারে না, কারণ অতি শোকে পাথর হয়ে যায়। এই কাবার যে রহস্য, এর মূল বিষয়টা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মহানবী দেখিয়ে দিলেন যে রহস্য লোকে যদি যেতে চাও, সে দেখো এই হেরা গুহায় আমি গেলাম তোমাদের জন্য। আগের কাল ওলিরা তাদের জীবনী পড়লে দেখি 12 বছর 16 বছর 15 বছর নির্জন পাহাড় পর্বত জঙ্গলে বা কোথাও তারা ধ্যান সাধনা করেছে। আজ সেই বিষয়টা আমাদেরকে শেখানো হয় না। আমাদের ভাষায় হয়তো সেটা মোরাকাবা মুশাহিদা। আমি অনেক সময় ভক্তদের বলি, সত্য রহস্য জানতে চাও, মোরাকাবা ছাড়া সম্ভবপর না। তুমি জেনে রাখো এই দেহটি তুমি না, তুমি যেই মারা যাবে দেহ থেকে তুমি বিচ্ছিন্ন। তখন মনের অজান্তেই বলবে রহিমের লাশটা কোথায়? মানুষই ভাগ করে ফেলে মনের অজান্তে, লাশটা রহিম না, তাই বলে রহিমের লাশটা কোথায়? তো রহিম কোথায়? ও তো দেখা যায় না, ও তো চলে গেছে, ও তো নিরাকার। যাহা দেখা যায় না তাহাই তো নিরাকার। তাহলে এতকাল জানলাম আল্লাহ নিরাকার, এখন প্রকারান্তের দেখি মানুষও নিরাকার। তাই ওলি আল্লাহরা বলেন যত কল্লা তত আল্লাহ। আমি তো দেহের মাপ 3.5 হাত, আত্মার আকার কয় হাত কয় দেখা যায় না, মাপা যায় না। যাহা দেখা যায় না, মাপা যায় না, উহাই তো নিরাকার। এই দেহের ভারে জর্জরিত বাতাবি মুনি 5,500 বছর আগে বলতেছে, মানুষের দেহ থেকে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে 15 হাত তুলে দাঁড়িয়ে বলে ছি ছি ছি, এই দেহের পূজা এত কাল করে গেল,
এই দেহের কত দামি সাবান, খাওয়া দাওয়া কত কি দিয়ে গেলি, আজ তুই তার থেকে সম্পূর্ণ আলাদা। যে দেখ এই দেহের জন্য, একে বাঁচিয়ে রাখার জন্য কত রকম আয়োজন, কত রকম উৎসব, প্রতিযোগিতা, হিংসা, মারামারি, কত কি করলি। আজ তো এই দেহ ফেলে দিলি, তুই তো দেহ ফেলে আলাদা হয়ে আছে, জীবনটা আলাদা হয়ে গেল, আলাদা। আমার কথাই সুতরাং এই দেহের মধ্যে তোমাকে জড়িয়ে দিয়েছি। কুল হু আল্লাহু ওয়াহিদ বইল না, আল্লাহ এক বলি নাই, কুল হু আল্লাহু আহাদ বল। অখণ্ড তৃতীয় স্বয়ম্ভু সত্তার সঙ্গে তোমাকে গিরায় গিরায় বেঁধে দিয়েছি। যেমন দুধের ভিতরে আমি মাখন লুকিয়ে রেখেছি, হাত দিয়া শতবার দুধ লাললেও মাখনের অস্তিত্ব বোঝা যায়। তখনই বোঝা যায় যখন দুধের মধ্যে সিকিরের ধাক্কা মারা হয়, প্রচন্ড বিবর্তনের সিকিরের ধাক্কা মারা হয়, তখন ওই দুধ থেকে মাখন ভেসে ওঠে। যেই ভেসে উঠল সাদা দুধটা আর দুধ থাকে না, তখনই সেটা ঘোল বা মাঠা হয়ে যায়। দেখতে দুধ কিন্তু মাঠা। একটা ফানা ফিল্লার শরীরও দেখতে দুধের মতো, কিন্তু সে ঘোল হয়ে বসে আছে। তাই ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসরাদুল আমবিয়া ওয়া আউলিয়া, নিশ্চয়ই আমি মাটির জন্য হারাম করে দিয়েছি নবীদের শরীর। এটা তো হাদিস। ওলিদের তো সূরা কাহাফেই পাই। ওলিদের 7 ওলি তো 309 বছর না খেয়ে ঘুমাইছে। বিজ্ঞান তো 7 দিনের বেশি বলে না। এইটা মানে 10 হাত পানির তলে গেলে কান পটপট করে, আর ইউনুস নবী 1-1.5 মাইল পানির তলে 2টা মাছের পেটের মধ্যে অক্সিজেন বাতাস নাই, কিচ্ছু নাই। রজব মাসে গিল্ল তারে মাছে, 10ই মুহররমের দিন সব বালু চড়ে ওয়াক করে বমি করে ফেলাইলো, উনি চারা দিয়ে উঠে গেলেন। আরে মিয়া, ইউনুস নবী তো আমার মতো মানুষ না। তাই কাফেরেরা বলে নবী তো আমাদেরই মতো মানুষ। তাই সবচেয়ে বড় ধোঁকা হলো আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো বাশার। কুল ইয়া আইয়ুহান নবী, এ নবী আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম, আপনি তাদেরই মতো চামড়া বলুন। খবরদার বললেন না আনা বাশারুম আনা ইনসানুল মিসলুকুম বললেন না, বাশার বলে। আর কুল আমর আপনিই শুধু বলতে পারবেন, আর কেহ না। সবাই বললে কুলু, কুলের বহুবচন কুলু, অন্য বললে কাফের হয়ে যাবে। তাই কাফেরেরা বলে নবী তো আমাদের মতোই মানুষ। ঠিক না বাবা? নবী তো আমাদেরই মতো মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দেই। আইনস্টাইন 5000 বছরের সভ্যতার ইতিহাসে এত বড় বৈজ্ঞানিক জন্মগ্রহণ করে। আমেরিকার ওয়াশিংটন মিউজিয়ামে তার মাথার মগজ রক্ষিত আছে। E=mc square, mass of the power of the body at rest into light year speed, into light year speed is equal to mc square. অ্যাপ্লাইড ফিজিক্সের ফাইনাল ইয়ারে ছাত্রদেরকে পড়ায় প্রফেসরের বাড়িতে 3 বার কইরাবার বইটাও সাথে লইতে হয়। কত কঠিন, যেটাকে বাংলায় বলে ফলিত পদার্থবিদ্যা। ঢাকা ইউনিভার্সিটির শেষ সেমেস্ট্রির বর্ষে যখন আইনস্টাইনের সূত্র পড়ায়, সেই সময় আপনি যদি একটা ঠেলা গাড়ি চালায়, মানুষের দৌড়াই না, ক্লাসের দরজার সামনে তুলে বসে হয়তো আনা বাশারুম আইনস্টাইন, আনা বাশারুম আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতো। প্রফেসরের মারণ লাগবো না, ছাত্ররা গোজারির লাঠি দিয়ে তোর চুতর ফাটে বলে, সুয়ারের বাচ্চা তুই আবার আইনস্টাইনের মতো, A+B হোল স্কয়ার জানো না, ইজ ইকুয়াল টু mc স্কয়ার।
আমারে মারেন কেন? আপনি গো আমার একটু গণতান্ত্রিক অধিকার দেন, আমারও তো কিছু কথা আছে, তারপরে মাইরেন। কথার কি কথা আছে? আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার ঘাড়ের উপরে একটা মাথা আছে, আইনস্টাইনের ঘাড়ের উপরে একটা মাথা আছে। আমারও দুইটা ঠ্যাং আছে, আইনস্টাইনেরও দুইটা ঠ্যাং আছে। আমারও দুইটা হাত আছে, আইনস্টাইনেরও দুইটা হাত আছে। আমার দুইটা চোখ, কান, নাক, আইনস্টাইনেরও তা আছে। সুতরাং আনা ভাষায় আইনস্টাইন বলছি, এটাই সবচাইতে বড় ধোঁকা। মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বকরামি করো, আমার চেয়ে বড় বক্কর না। আরে একজন ছোট্ট বলি, ধরেন আমাকে এখানে ভক্তি করতেছে বা সময়, আরেকজন হয়তো জানে কি ভক্তি করেছে আমার মধ্যেই। শুয়ারের বাচ্চা তল্লে আমার কোটি কোটি যোজন পার্থক্য, বডিটা আনা বাসার আইনস্টাইন। এটাই সবচেয়ে বড় ধোঁকা। সুতরাং সত্য সাগরে যদি অবগাহন করতে চান, আসুন, কুকুরের মতো পরিশ্রম আমি করেছি। হ্যাঁ, যদি তকদিরে থাকে তো আসবে, তকদিরে না থাকলে আসতে পারবেন না। আপনার বাপেরও ক্ষমতা নাই। আপনি বলেন এটা কিরকম? জন্মের আগেই তকদির নির্ধারিত, তাহলে আসতে পারবেন না। হুজুর বুঝিয়ে দেন। আপনি জঙ্গলের একটা হাতিকে আনলেন, একটা বাঘকে আনলেন, দুজনকে আনলেন, আনার পরে হাতির পাতে হরিণের রান ঠেকটা দিলেন, খাইবার লাগলেন। আর বাঘের পাতে দিলেন কলা গাছ। হাতি কি বলবে? জন্মের আগে আমার তকদিরে নির্ধারিত আমি কলা গাছ খাবো, আমাকে এই হরিণের মাংস দিচ্ছ কেন? আর বাঘ বলবে জন্মের আগেই আমার তকদিরে নির্ধারিত হরিণ খাপা দিয়া শিকার করে খাওয়া, কলা গাছ খাবার তকদির নিয়ে আমি বনে আসি নাই। এইটি আনচেঞ্জেবল তকদির, এই তকদির বদলায় না। এটার নামই তকদিরে মুবরাম। আপনি 10টি ভোরা সাপ আর একটা জাতি সাপ এক জায়গায় বেড়া দিয়া মোনা বাইজা দিয়া 5টা বিন বাজান, দেখবেন জাতি সাপটা ফোনা তুলা নাচতেছে। আর 10টা ভোরা সাপ কেমনে পালাবে সেই ফন্দি ফিকির করতেছে। আপনি বললেন মোনা ওরা বোধহয় বাজটা শুনে না, একটারে ধইরা আর কানের সামনে 5টা বিন বাজাও। ওর হয়তো ভাষা নাই, কিন্তু বোবা ভাষায় হয়তো বলবে যে 5টা বিন বাজাইলে আমার কানের পর্দা ফাইটা যাবে। আপনি যে আমারে নাচাইবার চান, আমি নাচবো কেমনে? আল্লাহ তো জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, আমি নাচবো কেমনে? জাতি সাপেরে ফোনা দিচ্ছি, দেখেন না বিসমিল্লাহ বাজাইলেই ফোনা তুলে। আমার তো দেয় নাই, আমার জন্মের আগেই রেখেছে কাকরাইলের মসজিদে তবলিগ জামাতের গাঠি লইয়া লইয়া ঘুরবা জাহাঙ্গীর। ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই, আমার তবলিগের গাঠি লইয়া লইয়া ঘুরতে হবে, ঠিক না? তুমি ওয়াহাবি হয়ে থাকবা, তাই তুমি ফকিরি লাইনে, তুমি উমুক লাইনে, প্রত্যেকটা। তাহলে সূরা মুলকে কি বলতেছেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আমার সৃষ্টির কোথাও বিন্দু মাত্র ভুল নাই। ফাসিল বাশারা হাল তারা মিন ফাতুর, খুঁটিয়ে খুঁটিয়ে তুমি দেখো কোনো ভুল পাবে না। সুম্মারসিল বাশারা কাররাতাইনি আনকালি, ভুল তো পাবেই না, তো তোমার চোখ বিস্ফারিত হয়ে ফিরে আসবে, মনে মনে বলবে সুবহানাল্লাহ, আমি তো দুনিয়ার ভুল দেখি। আসলে উঁচায় উঠলে আর ভুল না, যার যার রোল সে প্লে করতেছে, যে যেখানে আল্লাহ যাকে বসিয়ে রাখছে ঠিক তাই করতে হবে। যদি সুফিজমের একটু গন্ধ আপনাদের মধ্যে না থাকতো, খোদার কসম এখানে আপনারা আসতে পারতেন না।
আপনাদের তকদিরে এই একটু জানার আগ্রহ, হন কি না হন আলাদা কথা, কিন্তু আগ্রহটা তো আছে, না হলে এখানে কিসের জন্য আপনারা আসবেন? সত্যকে জানতে হলে এই যে মহানবী দেখিয়ে গেলেন, তুমিও বছরের পর বছর ধ্যান সাধনা মোরাকাবা মুশাহেদা করে যাও, ধাপে ধাপে তোমার আধ্যাত্মিক উন্নতি হবে। এটা 5 তলা বিল্ডিং না, লেটকোস টাকার দিয়ে বানাইলাম, এই সেটা। এটা যদি দেখা নাই যাইতো তো মহানবীর বংশধরেরা কাফের থাকতো না। এটা তার বিষয়, এইটি হিকমত, এইটি পরীক্ষার জন্য। আবার কোরআনের সূরা নাজমে আল্লাহ বলতেছেন, ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আমি সে আল্লাহ যে তোমাদেরকে হাসাই, তোমাদেরকে কাঁদাই। তা আপনি যদি হাসান, আপনিই কাঁদান, তা আমার আর করার কি আছে? নাই। তাই হয়তো বাংলার সহজ সরল কাঁচা গলা মোমের মতো বাউল লাল শালু কাপড় পরে মরা নদীর কিনারে নির্জনে দোতারা দিয়ে গায়, তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এত দর্শন পড়লাম, কান পড়লাম, স্পিনোজা পড়লাম, বার্কলি পড়লাম, বার্গোসা পড়লাম, এডমন্ড শোপেনহাওয়ার, নিৎসে, ব্রুনো বাউল, রেনি ডেকার্ড, কত দর্শন পড়ে শেষ দর্শনটি আমি পাই ওই বাউলের দোতারার কণ্ঠে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? সুতরাং সত্যের প্রতি যদি আগ্রহ থাকে, আসুন একটু আমি দেখিয়ে দিই কেমনে কেমনে মোরাকাবা করতে হয়, কেমনে কেমনে মুশাহেদা করতে হয়, কোথায় কোন লতিফার সঙ্গে কোন মোকামের কি কানেকশন। গুরু আপনার থাক না, গুরু তো আমাকে বলিনি ধরবা, আপনার শিক্ষাগুরু ধরতে তো দোষ নাই। শিক্ষাগুরু তো অনেক হয়, দীক্ষাগুরু একটাই। আমি কি আপনাকে বলিনি যে আসুন মুরিদ হন? আপনি শিক্ষা নিতে তো দোষ নাই, আপনি আসুন, আপনি 120 দিন আমার কথা মতো মোরাকাবা করুন। যদি কিছু না পান, এখান থেকে সালাম দিয়ে চলে যে না পেলাম। আমাকে 120টা দিনের জন্য পরীক্ষা করুন। সূরা তওবা বা সূরা বালাতের 2 নম্বর আয়াতটা খুলো, ফাসিহু ফিল আরদি আরবাতা আশকুরি, দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো যদি আল্লাহর রহস্য কিছু দেখতে চাও। আপনি তো 4 দিনও ভ্রমণ করলেন না, খালি কতটি কথা শিখলেন, একজনের কথা দিয়ে হারিয়ে দিলেন, হোগাটা ফুইলা গেল, কি হনুরে কি হনুরে, কিচ্ছু আর নাই, কিচ্ছু আর নাই, খালি অন্ধকারে ঢিল মাইরা নিজের আত্মতৃপ্তির ঠেকুর তোলা। এটা তো ইসলাম না। এই দেহ ফেলে তো চলে যাবেন একদিন।